বড় দলগুলোতে দলের প্রধান দুই খেলোয়াড়ের দ্বন্দ্ব এখন আর ক্রিকেট দুনিয়ায় নতুন তত্ত্ব নয়। বাংলাদেশের ক্রিকেটেও তো এ নিয়ে বয়ে গেছে কত ঝড়। কখনো কখনো ভেস্তে যায় গোটা দলের ইউনিটিটাই। তবে নাজমুল হোসেন শান্ত ও মেহেদী হাসান মিরাজ যেন সেই তত্ত্ব ভাঙার প্রত্যয় নিয়েই মাঠে নামেন। এবার দুজনের দারুণ বন্ধুত্বের গল্প উঠে এলো বিসিবির দ্য টাইগার্স প্রেজেন্টস হোম অফ ক্রিকেট প্রোগ্রামে। বয়সভিত্তিক থেকে জাতীয় দল দুজনের এক যুগেরও বেশি সময়ের বন্ধুত্বে একটুও চির ধরেনি এতগুলো বছরে, বরং সময়ের সাথে সাথে যেন গাঢ় হয়েছে আরও। মিরাজ ছিলেন বয়সভিত্তিক পর্যায়ের অধিনায়ক। তার অধীনে বাংলাদেশ অনূর্ধ্ব 19 দল খেলেছে বিশ্বকাপের সেমিফাইনালও। সেই দলে ছিলেন শান্ত। জাতীয় দলে মিরাজ যখন থিতু, শান্ত তখনও লর্ড শান্তটেক বয়ে বেড়াচ্ছেন। তবে তখনও মিরাজ বিশ্বাস করতেন জাতীয় দলে দুজনের মধ্যে শান্তই আগে অধিনায়ক হবেন, হয়েছেও তাই। শান্তর কাছে অবশ্য এখনও মিরাজই তার ক্যাপ্টেন। তিনি বলেন, 2009 সালে অনূর্ধ্ব 15 থেকে আমাদের শুরু, ক্যাম্প থেকে পরিচয়, প্র্যাকটিস ম্যাচে একই দলে ছিলাম দুজন, অনেক দিনের সম্পর্ক। আমার মনে হয় মিরাজের ব্যাপারে আমি সব কিছুই জানি। অনূর্ধ্ব 15 দল থেকেই ও অধিনায়ক। আমি এখনও বিশ্বাস করি যে ওই আমার ক্যাপ্টেন। এটা সেও জানে। কে ক্যাপ্টেন এটা কখনোই আমাদের জন্য মুখ্য ছিল না। মিরাজের রিভিউ নিয়ে হাস্যরস কম হয় না। বাংলাদেশ দলের বর্তমান সময়ের অন্যতম সেরা এই ক্রিকেটার উৎসাহের বসে রিভিউ নিয়ে অনেকবারই ব্যর্থ হয়েছেন। ব্যাপারটা কতখানি চ্যালেঞ্জে ফেলে ক্যাপ্টেন শান্তকে। শান্তর ভাষায়, বলারদের একটা ইমোশন তৈরি হয়, সারাদিন বল করে একটা সুযোগ তৈরি হয়েছে, এটা হাতছাড়া করতে চাই না। অনেক সময় মনে হয় আউট না, পরে দেখা যায় আউট, তখন কনফিউশন তৈরি হয়। মজার ব্যাপার হলো মিরাজের এই বিশ্বাস থাকে এবং কনভিন্স করে ফেলে। খেয়াল করে দেখবেন, আমি রিভিউ নেই লাস্ট সেকেন্ডে বা 2 সেকেন্ড হাতে আছে এমন সময়। এটা যে শুধু করে তা না, বেশিরভাগ বলারই এটা করে। হেসে উড়িয়ে দিয়ে মিরাজও আদায় করে নিলেন নিজের কৃতিত্ব। তিনি বলেন, আমি যদি রিভিউ নিই ভুলও হয়, তারপরও শান্ত আমাকে বিশ্বাস করে। আমি কিন্তু সফলও হয়েছি। শ্রীলঙ্কার বিপক্ষে একটা রিভিউ জোর করে নিয়ে চান্দিমালকে আউট করেছি, এটা কিন্তু কেউ বলবে না। বাংলাদেশ দলের 3 ফরম্যাটের অধিনায়ক শান্ত অবশ্য অকপটেই মানেন, দর্শক সমর্থকদের কাছে তার চেয়ে মিরাজই বেশি জনপ্রিয়। সিয়াম চৌধুরী, বিডি ক্রিক টাইম।